হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হচ্ছে কি ছোট্ট ছোট্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। আমরা যারা গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছি তাদের জন্য একান্ত জরুরি এই ভিডিওটা। আর আপনারা সকলেই ভিডিও দেখবেন, তাহলে কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। স্কিপ করে বেরিয়ে যাবেন না, এটার জন্য বলছি যে আমি যে ওয়ার্ডগুলো বলবো, যে ভাষাগুলো বলবো, এই ভাষাগুলো একান্ত জরুরি। তার কারণ যে আমরা যখন গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাই এবং গিয়ে থাকি, কাজ করি, আমাদেরকে সেখানে অ্যারাবিক কালচারিন ভাষায় বলতে হয়। কিন্তু আমরা অ্যারাবিক কালচার আমাদের নেই এবং আরবিক কালচার আমাদের ভাষা না, তো আমরা বলতে পারি না। তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আমার শিখে নিতে গেলে আমাদের অবশ্য কিছু অসুবিধাটা হয় না। তাই আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। এখানে এখানে কথার অর্থ হচ্ছে হেনা। এখানে কথার অর্থ হচ্ছে হেনা। এখানে হচ্ছে বাংলা শব্দ, হেনা হচ্ছে অ্যারাবিক শব্দ। এখানে কথার অর্থ হচ্ছে হেনা। ওখানে ওখানে কথার অর্থ হচ্ছে হুনাক বা হেনাক। হুনাক বা হেনাক কথার অর্থ হচ্ছে ওখানে। হুনাক বা হেনাক কথার অর্থ হচ্ছে ওখানে। কাছে কাছে কথার অর্থ হচ্ছে গেরিব। কাছে কথার অর্থ হচ্ছে গেরিব। গেরিব বলবেন, গেরিব, গরিব না, গেরিব। গেরিব কথার অর্থ হচ্ছে কাছে। দূরে দূরে কথার অর্থ হচ্ছে বাইদ। বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ বাইদ আরবিকরা বলবে বাইদ। বাইদ বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। ডানে ইউমিন, আপনি ডানে মুড়বেন তো আপনাকে বলবে ইউমিন। ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। ইউমিন ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। তবে চলুন বন্ধুরা একবার এই ভাষাটাকে ধরিয়ে নিই। এখানে কথার অর্থ হচ্ছে হেনাক। ওখানে কথার অর্থ হচ্ছে হোনাক। কাছে কথার অর্থ হচ্ছে গেরিব। দূরে কথার অর্থ হচ্ছে বাইদ। ডানে কথার অর্থ হচ্ছে ইউমিন। বামে কথার অর্থ হচ্ছে ইসার। ইসার কথার অর্থ হচ্ছে বামে। ইসার, আপনাকে যদি বামে মুড়তে বলা হয় তো আপনাকে বলবে ইসার। ইউমিন মানে হচ্ছে ডানে, ইসার মানে হচ্ছে বামে। লোক, মানুষ। লোক লোক কথার অর্থ হচ্ছে নফর। লোক কথার অর্থ হচ্ছে নফর। আরবিক ভাষায় লোককে বলা হয় নফর। মানুষ, মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান। মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান। মানুষকে আরবিক ভাষায় ইনসান বলা হয়। জানোয়ার, জানোয়ারকে বলা হয় হাইওয়ান। হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার। হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার। গরু, গরু কথার অর্থ হচ্ছে বাগার। বাগার, বাগার কথার অর্থ হচ্ছে গরু। গরুকে আরবিক ভাষায় বাগার বলা হয়ে থাকে। ছাগল, ছাগলকে বলা হয়ে থাকে গনম। গনম, আরবিক ভাষায় ছাগলকে গনম বলা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা একবার আর আমি এই কথাটুকুই দোহরিয়ে নিই। লোক, লোক কথার অর্থ হচ্ছে নফর। মানুষ, মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান। জানোয়ার, জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান। বাগার কথার অর্থ হচ্ছে গরু। গনম কথার অর্থ হচ্ছে ছাগল। গাছ, গাছকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে সাজার। সাজারুন মানে হচ্ছে গাছ। সাজার কথার অর্থ হচ্ছে গাছ। গাছকে আরবিক ভাষায় সাজার বলা হয়ে থাকে। ঘাস, ঘাসকে বলা হয় বারসিম। বারসিম কথার অর্থ হচ্ছে ঘাস। আরবিক ভাষায় বারসিম বলা হয় ঘাসকে। গম, গমকে আরবিক ভাষায় বলা হয় স্যার। স্যার, শের, শের কথার অর্থ হচ্ছে গম। গাধা, গাধা কথার অর্থ হচ্ছে হুমার। হুমার কথার অর্থ হচ্ছে গাধা। গাধা, ঘোড়া জাতীয় যে গাধাটা আছে সেই গাধাকে বলা হয় হুমার। হুমার কথার অর্থ হচ্ছে গাধা। ঘোড়া, ঘোড়া কথার অর্থ হচ্ছে হিসান। হিসান, হিসান কথার অর্থ হচ্ছে ঘোড়া। ঘোড়াকে আরবিক ভাষায় হিসান বলা হয়ে থাকে। তো একবার বন্ধুরা আবার এই কথাগুলোকে আমরা দোহরিয়ে নিই। গাছ, গাছ কথার অর্থ হচ্ছে সাজার। ঘাস, ঘাস কথার অর্থ হচ্ছে বারসিম। গমকে আরবিক ভাষায় শের বলা হয়ে থাকে। গমকে আরবিক ভাষায় শের বলা হয়ে থাকে। গাধাকে বলা হয় হুমার। গাধাকে বলা হয় হুমার। ঘোড়াকে বলা হয় হিসান। ঘোড়াকে বলা হয় হিসান। মাছ, মাছ, মাছকে আরবিক ভাষায় বলা হয় সামাক। সামাক কথার অর্থ হচ্ছে মাছ। সবজি, সবজিকে আরবিক ভাষায় বলা হয় খোরদা বা ক্ষুদ্রা। খোরদা অথবা ক্ষুদ্রা। ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি।
লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস, মাংসকে আরবিক ভাষায় লাহাম বলা হয়। তরকারি, ইদাম, ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি, আরবিক ভাষায় তরকারিকে ইদাম বলা হয়ে থাকে। তো বন্ধুরা আবার এই ওয়ার্ডগুলোকে আমরা দহিয়ে নিই। মাছ, মাছ কথার অর্থ হচ্ছে সামাক। সবজি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রা। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। ইদাম, ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। রসুন, রসুনকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে তুম অথবা তাউম, তাউম অথবা তুম কথার অর্থ হচ্ছে রসুন। বাসাল, বাসাল কথার অর্থ হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজকে আরবিক ভাষায় বাসাল বলা হয়। আদা, আদাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে জঞ্জেবিল, জঞ্জেবিল কথার অর্থ হচ্ছে আদা। আদা বা আদরক, আদা বা আদরক কথার অর্থ হচ্ছে জঞ্জেবিল। মরিচ, মরিচ কথার অর্থ হচ্ছে পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ, মরিচকে আরবিক ভাষায় পিলপিল বলা হয়। টমেটো, টমেটো কথার অর্থ হচ্ছে তামাত অথবা তামাতিম, তামাতিন অথবা তামাতিপ বা তামাত। টমেটো কথার অর্থ হচ্ছে তামাত অথবা তামাতিম। তবে চলুন বন্ধুরা একবার আর আমরা এই কথাটুকে দূরিয়ে নিই। রসুন, রসুন কথার অর্থ হচ্ছে তওম, তওম অথবা তুম। পেঁয়াজ, পেঁয়াজ কথার অর্থ হচ্ছে বাসাল। আদা, আদার কথার অর্থ হচ্ছে জঞ্জেবিল, জঞ্জেবিল কথার অর্থ হচ্ছে আদা। পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ, পিলপিল। টমেটো, টমেটো কথার অর্থ হচ্ছে তামাত বা তামাতিম বা তামাতিস। তামাত কথার অর্থ হচ্ছে টমেটো, টমেটোকে আরবিক ভাষায় তামাত বলা হয়। মশলা, মশলাকে আরবিক ভাষায় বলা হয় বাহারাত, বাহারাত কথার অর্থ হচ্ছে মশলা। মশলা, যে আমরা তরকারি খাই যে মশলাগুলো লাগে সেই মশলাকে উদ্দেশ্য করে বলা হয় বাহারা, বাহারা কথার অর্থ হচ্ছে মশলা। আলু, আলু কথার অর্থ হচ্ছে বাতাতুস বা বাতাতিস, বাতাতিস কথার অর্থ হচ্ছে আলু, আরবিক ভাষায় আলুকে বাতাতা বলা হয় এবং বাতাত, বাতাতিস, বাতাতুস। বেগুন, বেগুন, বেগুনকে আরবিক ভাষায় বলা হয় জিনজান, জিনজান কথার অর্থ হচ্ছে বেগুন, জিনজান কথার অর্থ হচ্ছে বেগুন। ফুলকপি, ফুলকপিকে বলা হয় আরবিক ভাষায় জাহারা, জাহারা কথার অর্থ হচ্ছে ফুলকপি, আরবিক ভাষায় ফুলকপিকে বলা হয় জাহারা। মূলা, মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল, মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল, যে মূলা আমরা তরকারি করে খাই সেই মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল। মশলা, মশলাকে আরবিক ভাষায় বলা হয় বাহারাত। আলুকে বলা হয় বাতাতুস অথবা বাতাতা। বেগুনকে বলা হয় জিনজান। ফুলকপিকে বলা হয় বাহারা। মূলাকে বলা হয় ফিজিল। ডিমকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে বাইদা, বেইদা কথার অর্থ হচ্ছে ডিম, বাইদা, বাইদা কথার অর্থ হচ্ছে ডিম। চিনি, চিনিকে বলা হয় সুক্কর, আরবিক ভাষায় চিনিকে বলা হয় সুক্কর, আরবিক ভাষায় চিনিকে বলা হয় সুক্কর। চা, চাকে আমরা চা বলি তবে আরবিক ভাষায় শাহি বলে, শাহি, শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধ, দুধকে আরবিক ভাষায় বলা হয় হালিব, হালিব, হালিব কথার অর্থ হচ্ছে দুধ। তেল, তেলকে বলা হয় জেত, জেত কথার অর্থ হচ্ছে তেল। বেইদা কথার অর্থ হচ্ছে ডিম, চিনি কথার অর্থ হচ্ছে সুক্কর, চা কথার অর্থ হচ্ছে শাহি, দুধ কথার অর্থ হচ্ছে হালিব, তেল কথার অর্থ হচ্ছে জেইত। ওয়াক্ত, ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়, ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়। সাহার কথার অর্থ হচ্ছে মাস, সাহার কথার অর্থ হচ্ছে মাস। ইয়ম, আলিয়ম, আলিয়ম বা ইয়ম কথার অর্থ হচ্ছে দিন মানে আজকের দিন, ইয়ম অথবা আলিয়ম কথার অর্থ হচ্ছে আজকের দিন বা দিন। ইয়ম মানে হচ্ছে দিন, আলিয়ম কথার অর্থ হচ্ছে দিন, আজকের দিন। ইসবু, ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ, এক সপ্তাহকে বলা হয় ওয়াহিদ ইসবু, ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। সানা, সানা কথার অর্থ হচ্ছে বছর, সানা, সানা কথার অর্থ হচ্ছে বছর। আবার বন্ধুরা এই কথাগুলোকে আমরা দড়িয়ে নিই। ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়, সাহার কথার অর্থ হচ্ছে মাস, ইয়ম কথার অর্থ হচ্ছে দিন, ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ, সানা কথার অর্থ হচ্ছে বছর। বেতন, বেতনকে আরবিক ভাষায় বলা হয় রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন, মাসের শেষে যে বেতনটা আমরা পাই, যে মজুরিটা আমরা পাই সেই মজুরিকে বলা হয় আরবিক ভাষায় রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। ওভার টাইম, ওভার টাইম কথার অর্থ হচ্ছে এদাফি, এদাফি কথার অর্থ হচ্ছে ওভার টাইম, এদাফি কথার অর্থ হচ্ছে ওভার টাইম, এদাফি, আরবিক ভাষায় ওভার টাইমকে বলা হয় এদাফি। জবুন, জবুন কথার অর্থ হচ্ছে কাস্টমার, কাস্টমারকে আরবিক ভাষায় বলা হয় জবুন, জবুন কথার অর্থ হচ্ছে কাস্টমার। হার,
হার কথার অর্থ হচ্ছে গরম। হার কথার অর্থ হচ্ছে গরম। হার হচ্ছে আরবিক শব্দ, গরম হচ্ছে বাংলা শব্দ। হার কথার অর্থ হচ্ছে গরম। কম, কম, কম কথার অর্থ হচ্ছে কত। আমরা বলি কত বাংলা ভাষায়, কিন্তু আরবিক ভাষায় বলবে কম। তো বন্ধুরা একবার আর এই কথাগুলোকে আমরা দরিয়ে নিই। বেতন কথার অর্থ হচ্ছে রাতিব। ওভারটাইম কথার অর্থ হচ্ছে এদাফি। কাস্টমার কথার অর্থ হচ্ছে জবুন। গরম কথার অর্থ হচ্ছে হার। কত কথার অর্থ হচ্ছে কম। তাখির, তাখির কথার অর্থ হচ্ছে দেরি। তাখির, তাখির কথার অর্থ হচ্ছে দেরি। সরাসরা, সরাসরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সরাসরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। নুম, নুম কথার অর্থ হচ্ছে ঘুমানো। ঘুমিয়ে যাওয়াকে বলা হয় আরবিক ভাষায় নুম। খিদা, জোয়ান, জোয়ান কথার অর্থ হচ্ছে খিদা। আমাকে খিদা পেয়েছে। আনাফি জোয়ান, আমাকে খিদা পেয়েছে। পিপাসু, আতসান, আতসান কথার অর্থ হচ্ছে পিপাসু। আমাকে পিপাসা পেয়েছে, আমাকে জল তেষ্টা পেয়েছে। আবার বন্ধুরা এই কথাগুলোকে আমি দোহরিয়ে নিই। তাড়াতাড়ি কথার অর্থ হচ্ছে সরাসরা। তাখির কথার অর্থ হচ্ছে দেরি। নুম কথার অর্থ হচ্ছে ঘুমানো। খিদা কথার অর্থ হচ্ছে জোয়ান। পিপাসু কথার অর্থ হচ্ছে আতসান। আতসান কথার অর্থ হচ্ছে পিপাসু বা জল তেষ্টা পেয়েছে। গাড়ি, গাড়ি কথার অর্থ হচ্ছে সাইয়ারা। গাড়ি, যে কোনো গাড়িকে বলা হয় আরবিক ভাষায় সাইয়ারা। বিমান, বিমান মানে হচ্ছে উড়োজাহাজ। উড়োজাহাজ যেটা হয় ফ্লাইট, তাকে বলা হয় তাইয়ারা। তাইয়ারা কথার অর্থ হচ্ছে উড়োজাহাজ অথবা বিমান। ড্রাইভার, ড্রাইভার কথার অর্থ হচ্ছে সাউআক। সাউআক কথার অর্থ হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে আরবিক ভাষায় সাউআক বলা হয়। রাস, রাস কথার অর্থ হচ্ছে মাথা। মাথাকে আরবিক ভাষায় রাস বলা হয়। শেষ, মানে শেষ কথার অর্থ হচ্ছে খালাস। শেষ, শেষ কথার অর্থ হচ্ছে খালাস। বন্ধুরা আবার এই কথাগুলোকে আমি দোহরিয়ে নিই, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে। গাড়ি কথার অর্থ হচ্ছে সাইয়ারা। বিমান কথার অর্থ হচ্ছে তাইয়ারা। ড্রাইভার কথার অর্থ হচ্ছে সাউআক। রাস কথার অর্থ হচ্ছে মাথা। খালাস কথার অর্থ হচ্ছে শেষ। ফিল্লেল, ফিল্লেল কথার অর্থ হচ্ছে রাত। রাতকেই আরবিক ভাষায় ফিল্লেল বলা হয়। রাতকেই আরবিক ভাষায় ফিল্লেল বলা হয়। সুবহা, সুবহা বলা হয় সকালকে। সকালকে আরবিক ভাষায় সুবহা বলা হয়। জোহর বলা হয় দুপুরকে। দুপুরের সময়কে আপনি যদি বেশি কিছু না বলতে পারবেন, তো সেই জায়গাতে বলবেন জোহর। জোহর, অক্ত জোহর মানে হচ্ছে দুপুর। বিকাল, বিকাল, বিকাল আপনি তো বলতে পারবেন না। বিকাল কথাটাকে বলবেন আসর। আসরের, আসর বললে গেলে যথেষ্ট, মানে বিকাল। মিসাহ, মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। মিসাহ, মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা হলেই মগরিবের টাইমটাকে বলা হয়। মগরিব বললেই যথেষ্ট, তবে মগরিব পার হয়ে গেলে আপনি সেই কথাটাকে বলবেন মিসাহ। রাতকে বলা হয় ফিল্লেল। সকালকে বলা হয় শোভা। দুপুরকে বলা হয় জোহর। বিকালকে বলা হয় আসর। সন্ধ্যাকে বলা হয় মগরিব। মগরিব টাইম হতে গেলে সেই সময়টাকে অবশ্যই আপনি মগরিব বলবেন। মগরিব পার হয়ে গেলে আপনি বলবেন মিসাহ। মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। সাহায্য করো অথবা সাহায্য করা। সাহায্যকে আরবিক ভাষায় বলা হয় মোসাদা। মোসাদা কথার অর্থ হচ্ছে সাহায্য বা হেল্প। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। কম, কম কথার অর্থ হচ্ছে সুয়াইয়া। সুয়াইয়া কথার অর্থ হচ্ছে কম। আরবিক ভাষায় অল্প বা কমকে বলা হয় সুয়াইয়া। লম্বা, লম্বাকে বলা হয় আরবিক ভাষায় তাওহিল। তাওহিল, তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। তাওহিল, তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। খাটো, ছোট। খাটো অথবা ছোটকে বলা হয় গাসির। গাসির অথবা গাসির কথার অর্থ হচ্ছে খাটো বা ছোট। তো বন্ধুরা আবার আমরা এই কথাগুলোকে একবার রিভাইজ করে নিই। সাহায্য, সাহায্য করার অর্থ হচ্ছে মুসাদা। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। কম, কম অথবা কম কথার অর্থ হচ্ছে সোয়াইয়া। কম কথার অর্থ হচ্ছে সোয়াইয়া। লম্বা, লম্বা কথার অর্থ হচ্ছে তৌহিল। তৌহিল কথার অর্থ হচ্ছে লম্বা। সাগির, সাগির কথার অর্থ হচ্ছে ছোট অথবা খাটো। সাগির, আরবিক ভাষায় ছোট অথবা খাটোকে বলা হয় সাগির। সালন অথবা তরকারিকে বলা হয় ইদাম। ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। আরবিক ভাষায় তরকারিকে ইদাম বলা হয়। রান্না করা, রান্না করার অর্থ হচ্ছে তাব্বাখ। তাব্বাখকে বলা হয় আরবিক ভাষায় রান্না করা। তাব্বাখ, তাব্বাখ কথার অর্থ হচ্ছে রান্না করা। সবজি, সবজি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রা। ক্ষুদ্রা, ক্ষুদ্রা আরবিক ভাষায় আমরা যারা বাজারে গিয়ে সবজি যেগুলো কিনে নিয়ে আসি এগুলোকে বলা হয় ক্ষুদ্রা। ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। চা, চাকে আরবিক ভাষায় বলা হয় শাহি। শাহি, শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধ চা, শাহি হালিব।
হালিব কথার অর্থ হচ্ছে দুধ। দুধ চাই আমাদের দরকার, তাহলে আমরা বলবো শাহি হালিব। শাহি হালিব। কফি। কফি কথার অর্থ হচ্ছে গাওয়া। গাওয়া। গাওয়া কথার অর্থ হচ্ছে কফি। আসির। আসির কথার অর্থ হচ্ছে জুস। জুসকে আরবিক ভাষায় আসির বলা হয়। শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধ চা, শাহি হালিব, কফি, গাওয়া, জুস, আসির। মাতাম। মাতাম কথার অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে আরবিক ভাষায় মাতাম বলা হয়। কাবাব। কাবাবকে আরবিক ভাষায় কাবাব বলা হয়, তার কারণ যে কাবাবটা হচ্ছে আরবিক ভাষা। বাবুর্চি। বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। কাবাব কথার অর্থ হচ্ছে কাবাব। বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। রেস্টুরেন্ট কথার অর্থ হচ্ছে মাতআম। মাতআম। মাতআম কথার অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। কাবাব কথার অর্থ হচ্ছে কাবাব। বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। বেগুন। বেগুন কথার অর্থ হচ্ছে বেদিনজান। বেদিনজান কথার অর্থ হচ্ছে বেগুন। বেগুন। বেদিনজান। লাউ। ধুব। 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 ধুব কথার অর্থ হচ্ছে লাউ। মূলা। পিজিল। পিজিল কথার অর্থ হচ্ছে মূলা। তরমুজ। বত্তিখ। বত্তিখ বলা হয় আরবিক ভাষায়, বত্তিখ বলা হয় তরমুজকে। আরবিক ভাষায় বত্তিখ বলা হয় তরমুজকে। তরমুজ কথার অর্থ হলো বত্তিখ। বন্ধুরা আবার এই কথাগুলোকে আমরা দোহরিয়ে নিই। বেগুন, বেদিনজান, লাউ, ধুব, মূলা, পিজিল, তরমুজ, বত্তিখ। জিরা। জিরা কথার অর্থ হচ্ছে কাম্মুন। কাম্মুন কথার অর্থ হচ্ছে জিরা। জিরাকে আরবিক ভাষায় বলা হয় কাম্মুন। এলাচি। এলাচি। এলাচি কথার অর্থ হলো হেল। হেল কথার অর্থ হলো এলাচি। এলাচি বলা হয় হেলকে। হেলকে বলা হয় এলাচি। হলুদ। কুরকুম। কুরকুম। কুরকুম কথার অর্থ হচ্ছে হলদি। হলদিকে আরবিক ভাষায় কুরকুম বলা হয়। দারুচিনি। দারুচিনিকে আরবিক ভাষায় বলা হয় গেরফা। গেরফা কথার অর্থ হচ্ছে দারুচিনি। দারুচিনিকে আরবিক ভাষায় বলা হয় গেরফা। মেথি। মেথি দানাকে বলা হয় হেলবা। হেলবা কথার অর্থ হচ্ছে মেথি দানা অথবা মেথি। এই ওয়ার্ডগুলো আর একবার আমরা জেনে নিই। জিরা, কাম্মুন, এলাচি, হেল, হলুদ, কুরকুম, দারুচিনি, গেরফা, মেথি, হেলবা। আনারস। আনারসকে আরবিক ভাষায় বলা হয় আনানাস। আনারস। আনারসকে আরবিক ভাষায় বলা হয় আনানাস। আনানাস কথার অর্থ হচ্ছে আনারস। মাল্টা। মাল্টা ফলকে বলা হয় আরবিক ভাষায় বুর্তুকাল। বুর্তুকাল কথার অর্থ হচ্ছে মাল্টা। মাল্টা ফল যেটা আমরা খাই সেই মালটাকে বলা হয় বুর্তুকাল। বুর্তুকাল কথার অর্থ হচ্ছে মাল্টা। আঙ্গুর। আঙ্গুরকে আরবিক ভাষায় বলা হয় এনাব। এনাব কথার অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুরকে আরবিক ভাষায় বলা হয় এনাব। এনাব কথার অর্থ হচ্ছে আঙ্গুর। কমলা। কমলা লেবুকে বলা হয় ইউফিস। ইউফিস কথার অর্থ হচ্ছে কমলা। তো বন্ধুরা আবার এই কথাগুলো, এই ওয়ার্ডগুলোকে আমরা আবার দুবারা শুনবো এবং দুবারা দড়িয়ে নিই। আনারস কথার অর্থ হচ্ছে আনানাস। মাল্টা, বুর্তুকাল, আঙ্গুর, এনাব, কমলা, ইউফিস। ক্ষীরা। ক্ষীরাকে আরবিক ভাষায় বলা হয় খেয়ার। খেয়ার কথার অর্থ হচ্ছে ক্ষীরা বা শশা। ক্ষীরা বা শশাকে আরবিক ভাষায় বলা হয় খেয়ার। গাজর। গাজর কথার অর্থ হচ্ছে জাজর। গাজরকে আরবিক ভাষায় বলা হয় জাজর। জাজর কথার অর্থ হচ্ছে গাজর। ধনিয়া পাতা। ধনিয়া পাতাকে আরবিক ভাষায় বলা হয় কিসবার। কিসবার কথার অর্থ হচ্ছে ধনিয়া পাতা। কিসবার কথার অর্থ হচ্ছে ধনিয়া পাতা। পুদিনা। পুদিনাকে বলা হয় নান অথবা নানা। নানা কথার অর্থ হচ্ছে পুদিনা। নানা অথবা নান কথার অর্থ হচ্ছে পুদিনা। তো সব থেকে ভালো ভাষা হচ্ছে নানা। নানা কথার অর্থ হচ্ছে পুদিনা পাতা। ক্ষীরা, খেয়ার, গাজর, জাজর, ধনিয়া পাতা, কিসবার, পুদিনা পাতা, নানা। তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এই ভিডিওতে যে ফলগুলোর নাম বলেছি সেই ফলগুলো আপনাদের বাজার করার সময়, তরকারি খাওয়ার সময় আমাদের একান্ত জরুরি যে আমরা এই ফলের নামগুলো জানবো। যদি আমরা ভাবি যে আমরা তো হচ্ছে ইন্ডিয়ান, আমরা হচ্ছে বাংলাদেশি, তো আমাদের বাংলাতে বললেই চলবে, কিন্তু না, অ্যারাবিকদের সঙ্গে যখন কাজ করবেন তখন অ্যারাবিক ভাষা আপনার জানা একান্ত জরুরি। তাই এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। ফেসবুকে শেয়ার করে রাখলে হবে কি, যে আপনি যখনই আমার ভিডিওটাকে খুঁজবেন পাবেন। তার কারণ হচ্ছে কি, ইউটিউবে সবসময় ভিডিও সার্চ দিয়ে পাওয়া যায় না, নানান সময় আবার
পাওয়াই যায় না। তাই আমি আপনাদেরকে বলছি, দরকার পড়লে আপনারা ডাউনলোডও করে রাখতে পারেন এবং স্ক্রিনশট করেও রাখতে পারেন। আশা করছি আপনারা আমার কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ।